বেঈমানদের দেশের আরো বড় বিপদ আসছে, তার কারণ ভারত। দিনের পর দিন ভারত আরো 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 বেশি শক্তিশালী হচ্ছে। পাকিস্তান ইন টিয়ার্স, পাকিস্তানের চোখে জল। আসলে তারা আতঙ্কিত। India intends to hike defense expenditure share in GDP from 2.5% to from 1.9% in next 5-year plan. আমরাই কিন্তু নয়া প্রযুক্তিতে অর্থাৎ ফিফথ জেনারেশন, পঞ্চম প্রজন্মের আমরাই নতুন প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করব। যে দেশের সেনা প্রধান সামরিক উর্দির নিচে আসলে একটা শুধু বেঈমান নয়, ইসলামিক মৌলবাদী জঙ্গি। এইভাবে যদি যুদ্ধ বিমান, ডিফেন্স বাজেট এইভাবে যদি বাড়তে শুরু করে, তাহলে আমাদের দেশের উদ্ভাবনী শক্তি, শ্রমশক্তি এবং সর্বোপরি আমরা আমাদের সামরিক বাহিনীতে কতটা বলিয়ান হয়ে যাব। 17 ওয়ারশিপ, 9 সাবমেরিন অ্যাওয়েট অ্যাপ্রুভাল, অর্থাৎ নৌবাহিনীর কাছেও সুখবর। 17টা যুদ্ধ জাহাজ এবং 9টা সাবমেরিন অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছে। The panic on the border of Pakistan and China will increase because of this bomber is very dangerous. Neither Pakistan nor China has a bomber to compete it. দেখুন, এইটা যদি একবার পেয়ে যাই তাহলে চায়না অর্থাৎ চীন এবং পাকিস্তান কারোর কাছে নেই। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। সব দেশেই বেঈমান থাকে, কিন্তু বেঈমানদের একটাই দেশ, দেশটার নাম পাকিস্তান। আর যারা আছে তাদের আমরা পাত্তা দিই না। কিন্তু এই পাকিস্তান চুরি করে পরমাণু অস্ত্রে বলিয়ান এমনটা প্রচার করে। আদৌ সেই পরমাণু কেন্দ্রে ঠিকমতো সব আছে কিনা এ নিয়ে প্রবল সন্দেহ আছে। যাই হোক, অনেক বড় বড় দেশের চামচাগিরি করে পাকিস্তান মানে বেঈমান পাকিস্তান এবারকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধ বন্ধ করিয়েছে। মানে আমি যেটা বলতে চাইছি যে আমেরিকার পায়ে ধরেছে, আমেরিকা পায়ে ধরার পর ভারতকে ফোন করে বলেছে না, এখন যুদ্ধ বন্ধ করো। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ মানে পাকিস্তান বোঝে পাকিস্তান নড়বড়ে হয়ে যাবে। দেশটায় গণতন্ত্র নেই, একটা অসভ্য বর্বর দেশ। নয়তো তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন অলরাউন্ডার, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট টিমের ক্যাপ্টেন ইমরান খানের মতো মানুষকে যৌন নির্যাতন করে। সুতরাং বুঝতেই পেরেছেন বেঈমানদের দেশের অবস্থা কি। বেঈমানদের দেশের আরো বড় বিপদ আসছে, তার কারণ ভারত। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়া ইজ গেটিং স্ট্রঙ্গার। দিনের পর দিন ভারত আরো 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 বেশি শক্তিশালী হচ্ছে। পাকিস্তান ইন টিয়ার্স, পাকিস্তানের চোখে জল। আসলে তারা আতঙ্কিত। আমি বারবার করে বলছি না, ইসলামী সন্ত্রাসবাদীদের দেশের নাম পাকিস্তান, বেঈমানির অপর নাম পাকিস্তান, কাপুরুষতার অপর নাম পাকিস্তান। এবার আপনারা বলতে পারেন যে কাপুরুষ বলছি কেন? কাপুরুষ বলছি এই কারণে, পৃথিবীতে এরকম দেশ কমই আছে যে দেশের সেনা প্রধান সামরিক উর্দির নিচে আসলে একটা শুধু বেঈমান নয়, ইসলামিক মৌলবাদী জঙ্গি। তারা বারবার ভারতকে আক্রমণ করেছে, কিন্তু সোজা পথে করেনি। তারা বারবার সন্ত্রাসবাদী রূপে ভারতবর্ষে কাপুরুষের মতো আক্রমণ করেছে। ভারতের ডিফেন্স সেক্রেটারি, আপনারা সবাই জানেন, এই ঝকঝকে
অফিসার আইএস অফিসারকে অত্যন্ত উচ্চপদস্থ ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং মহাশয়। তিনি কি বলছেন? ইন্ডিয়া ইন্টেন্ডস টু হাইক ডিফেন্স এক্সপেন্ডিচার শেয়ার ইন জিডিপি ফ্রম 2.5% টু ফ্রম 1.9% ইন নেক্সট 5-year প্ল্যান, ডিফেন্স সেক্রেটারি বলছেন। অর্থাৎ আমরা 1.9% থেকে আমরা সেটাকে বাড়িয়ে দেব 2.5। এটা কিন্তু একটা বিরাট অংশ বাড়ছে। India is looking to increase the defense expenditure in the coming years to 2.5% of the gross domestic product অর্থাৎ GDP, according to Defense Secretary R.K. Singh. In an exclusive interaction, Singh told CNBC TV18, "We will seek to increase defense expenditure share in GDP from 1.9 to 2.5." He said the country's defense infrastructure would need additional allocation for defense budget in long run. অর্থাৎ আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আমাদের ডিফেন্সের বাজেট পার করছি, মানে আরও বাড়িয়ে দিচ্ছি। তাতে কি হবে? তাতে আমাদের দেশ আরও শক্তিশালী হবে, আমাদের দেশের ডিফেন্স অর্থাৎ সামরিক পরিকাঠামো আরও শক্তিশালী হবে। দেখুন, সামরিক পরিকাঠামোর মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে, সুতরাং আমরা আরও বেশি ব্যয় করব ডিফেন্সে। ভারত এমনিতেই শক্তিশালী, আন্তর্জাতিক অর্থাৎ জেনিভাতে আমরা জানি সেখানের একটি সংস্থা, সেই সংস্থা আন্তর্জাতিক সংস্থা এবং স্বীকৃত সংস্থা, তারা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিধর 4টি দেশের মধ্যে আমাদের রাখে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ, চীন এবং তারপরেই ভারত সামরিক শক্তিতে। সুতরাং এটা আমাদের আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে, সুদূর প্রসারী একটা ফল পাবো আমরা। The Defense Secretary also mentioned that India signed 2 contracts worth 2 lakh crore in the financial year 2025, অর্থাৎ 2 লক্ষ কোটি টাকার আমরা চুক্তি, আমরা দুটো চুক্তি আমরা সই করেছি। অ্যান্ড মিনিস্ট্রি ইন্টেন্ডস টু কিপ আপ আ সিমিলার পেস, এবং আমরা এই গতিবেগেই এগিয়ে যাব, অর্থাৎ আমরা ক্রমাগত এই গতিবেগে বেরিয়ে যাব। এবং তাতে কি হবে? তাতে যেটা হবে, আমরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠব। সিং অলসো স্টেটেড দ্যাট 75% of the defense outlay in the budget will spent within the country, অর্থাৎ আমাদের দেশের মধ্যেই কিন্তু ব্যবহার করা হবে, পরিকাঠামোতে ব্যবহার করা হবে। কিসে কিসে করা হবে? কাভারিং ডিফারেন্ট এরিয়াজ অফ এরোস্পেস, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিমানপথ, বিমানবন্দর, বিমানের জন্য আরও ভালো সুগঠিত আমরা এয়ারবেস তৈরি করব, এরোস্পেস হবে। ডিফেন্স শিপ বিল্ডিং, অর্থাৎ আমাদের ডিফেন্সের যে শিপ বিল্ডিং, জাহাজ নির্মাণ, সেখানে ব্যয় করা হবে। ল্যান্ড সিস্টেম, অর্থাৎ আমাদের পদাতিক সৈন্যবাহিনীর জন্য আরও বিভিন্ন ধরনের ল্যান্ড সিস্টেম অর্থাৎ অন গ্রাউন্ড অ্যাক্টিভিটিস এবং ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হবে। এছাড়া মিসাইলস অ্যান্ড তাছাড়া অস্ত্রশস্ত্র, মিসাইল, ড্রোন, এগুলো তো আছেই। বিকশিত ভারত 2047, অর্থাৎ 1947 সালে স্বাধীনতার পর 100 বছর হতে চলেছে, এবং আমাদের লক্ষ্য রয়েছে আমাদের দেশ যত আরও উন্নত হয়, শক্তিশালী হয়, দেশের সার্বভৌমত্ব এবং আমাদের মানুষের সুখ শান্তি বজায় থাকে। এক্ষেত্রে এক ঢিলে দুটো পাখি মারা হয়েছে। কি কি? একদিকে আমরা শক্তিশালী হচ্ছি, শিপ বিল্ডিং অর্থাৎ যুদ্ধ জাহাজ থেকে শুরু করে আমরা আমাদের যুদ্ধ বিমান, আমাদের অস্ত্রশস্ত্র তৈরি করছি, দেশের ভেতরেই তৈরি করছি পরিকাঠামো। এতে বিপুল পরিমাণ শ্রম দরকার হবে এবং সেটা অবশ্যই আমাদের নাগরিকরা অর্থাৎ আমাদের দেশের নাগরিকরা উপকৃত হবে। অন্যদিকে আমরা বিদেশের কাছে ক্রমশ শক্তিশালী হব এবং গোটা পৃথিবী আমাদের উদ্ভাবনী শক্তি এবং সামরিক শক্তির শৌর্য বীর্যে আলোকিত হবে। সুতরাং এটা একটা বিরাট উদ্যোগ। এবার চলে আসি, US will deliver 2 F404 engines per month till March 2026, says Defense Secretary. অর্থাৎ আমরা ইউনাইটেড স্টেটসের থেকে আমরা F404 ইঞ্জিন পাবো। দ্য ইউনাইটেড স্টেটস উইল ডেলিভার F404 ইঞ্জিনস কন্টিনিউয়াসলি টিল মার্চ 26, মানে প্রত্যেক মাসে আমরা একটা করে F404 আমরা পাবো, এই ইঞ্জিন পাবো, which will be used in Tejas aircraft, Defense Secretary R.K. Singh told CNBC TV18 in an exclusive interaction. দেখুন, এর ফলে কি হবে?
আমাদের তেজস এয়ারক্রাফট আরও বেশি শক্তিশালী হবে এবং সবচেয়ে বড় কথা আমাদের একদিকে যেমন এই ইঞ্জিনটা দরকার, তার সঙ্গে আমাদের দেশজ প্রযুক্তি ব্যবহার করা হবে। সব মিলিয়ে আমরা গোটা পৃথিবীকে দেখাতে পারবো যে হ্যাঁ, কিছু কিছু প্রযুক্তি, কিছু কিছু মাল, কাঁচামাল আমরা তো বাইরে থেকে নেবই, এবং তার সঙ্গে সঙ্গে দেশজ আমাদের প্রযুক্তি ব্যবহার করে আমরা আরও বেশি শক্তিশালী হয়ে যাব। এইবার চলে আসি তেজস MK-1A roll out from Nashik this month, here's target for HAL। দেখুন, আপনারা জানেন হ্যালের কথা অত্যন্ত আমাদের ভারতবর্ষের গর্ব। সেখান থেকে এই মাসেই আমাদের তেজস MK-14, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, খুব সুগঠিত, দেখতেই পাচ্ছেন খুব সুগঠিত, এমন জ্যামিতিক আকার এবং যুদ্ধের ক্ষেত্রে বিশেষ করে বিমান, যুদ্ধ বিমান হিসেবে অত্যন্ত, গোটা পৃথিবীর আপনারা যদি তুলনা করেন, অত্যন্ত উপযোগী। HAL Nashik line will produce 3 to 4 jets in financial year 2026, 8 annually thereafter. GE Aviation to supply 12 F404 engines starting July 2025 to support deliveries. Radar certification delays led to initial use of imported Israel AESA radars। দেখুন, HAL মানে হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, আমাদের গর্ব, দেশের গর্ব। এবং আমরা যদি প্রতিনিয়ত এই রকম করে আমাদের যুদ্ধ বিমান বাড়তে শুরু করে, সুতরাং বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের যা অবস্থা, আমরা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম তছনছ করে দিয়েছি। এই মুহূর্তে যা অবস্থা, আমাদের কয়েক ঘন্টার নোটিশে আমরা ওদের 9টি সন্ত্রাসবাদী, ইসলামিক সন্ত্রাসবাদীর ঘাঁটি চূর্ণ বিচূর্ণ করে দিয়ে চলে এসেছি। সুতরাং বুঝতেই পাচ্ছেন এইভাবে যদি যুদ্ধ বিমান, ডিফেন্স বাজেট এইভাবে যদি বাড়তে শুরু করে, তাহলে আমাদের দেশের উদ্ভাবনী শক্তি, শ্রমশক্তি এবং সর্বোপরি আমরা আমাদের সামরিক বাহিনীতে কতটা বলিয়ান হয়ে যাব। এবার চলে আসি দ্য ইকোনমিক টাইমস কি লিখছে, ইন্ডিয়া বাইং US F-35 or Russian Su-57, Defense Secretary R.K. Singh reveals India's big plan for stealth fighter jet. India is not in any formal talks with the United States or Russia for acquiring 5th generation stealth fighters like F-35A or Su-57E। এক্ষেত্রে জানিয়ে রাখি, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ F-35 এবং Su-57E, F-35A এবং এই Su-57E আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, রুশ, এরাই কিন্তু গোটা পৃথিবীতে এই মুহূর্তে ফিফথ জেনারেশন যে প্রযুক্তির ব্যবহার করে যুদ্ধ বিমান। আমি চীনকে রাখবো, কিন্তু চীনের ব্যাপারে না কিছু সন্দেহ আছে, আমি সেই জন্য এই তালিকায় চীনকে রাখছি না। এবং চীনের কাছ থেকে ভারত কখনো এই যুদ্ধ বিমান কিনবে না, তার কারণ চীনকে আমরা কতটা বিশ্বাস করি এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি এটা নিয়ে একটা স্বতন্ত্র এপিসোড করব, কিন্তু এই মুহূর্তে এদের কাছ থেকে আমরা কিনছি এমনটা খবর যে রয়েছে বিভিন্ন জায়গায়, এটা নয়। তার কারণ আমরাই হয়তো নো ফর্মাল টকস অন F-35A অর Su-57E, ডিফেন্স সেক্রেটারি যে কথা বলেছেন তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের যে ইন্ডিজিনিয়াস ক্যাপাবিলিটি, অর্থাৎ আমরা দেশজ প্রযুক্তি ব্যবহার করে আমরাই কিন্তু নয়া প্রযুক্তিতে, অর্থাৎ ফিফথ জেনারেশন, পঞ্চম প্রজন্মের, আমরাই নতুন প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করব। সুতরাং আমাদের কেনার দরকার নেই। এটা কোন দেশ বলতে পারে বলুন তো, যাদের আত্মবিশ্বাস আছে, যাদের উদ্ভাবনী শক্তি আছে। এবার চলে আসি ভালো আরেকটা খবরে, ইন্ডিয়া টু গেট 3 more Apaches this month says ডিফেন্স সেক্রেটারি। দেখতেই পাচ্ছেন, যে কোনো দেশের আর্মির কাছে, এয়ারফোর্সের কাছে, নেভির কাছে গর্বের। R.K. Singh expects AMCA contract to be signed in 3 or 6 months and renewal of 10-year India-US defense agreement later this year। অর্থাৎ এই বছরের শেষের দিকে আমাদের সঙ্গে চুক্তি হবে এবং আমরা পেতে চলেছি 3টে আরও অ্যাপাচেস। India will get 3 more Apaches attack
a helicopter from United States this month, Defense Secretary R.K. Singh confirmed in an interview CNBC TV18 on July 7, adding that two countries would likely to renew the 10-year pact later this year. অর্থাৎ আমরা পাচ্ছি এ বিষয়ে কোনো সংশয় নেই এবং আগামী 10 বছরের জন্য সে চুক্তি নবীকরণ হবে, চুক্তি সই হবে। দেখুন, এটা হচ্ছে আমরা জানি যে অ্যাটাক হেলিকপ্টার, যুদ্ধ বিমান অত্যন্ত দরকার, আবার হেলিকপ্টারও দরকার। কেন হেলিকপ্টার অ্যাটাক করার জন্য আক্রমণাত্মক হেলিকপ্টার দরকার কেন অ্যাপাচেসের মতো? তার কারণ হেলিকপ্টারের কতগুলো সুযোগ আছে এবং স্ট্র্যাটেজিক্যালি অর্থাৎ কৌশলগতভাবে আমাদের এয়ারফোর্সের কাছে সে যেমন বিমানও ব্যবহার করবে, সে কৌশলগতভাবে হেলিকপ্টারও ব্যবহার করতে পারবে যেখানে দরকার। হেলিকপ্টারে কী সুবিধা আছে? আপনারা জানেন যে হেলিকপ্টার এক জায়গায় দাঁড়িয়ে পড়তে পারে এবং দাঁড়িয়ে পড়ে যুদ্ধের অপারেশনে সেখানে অত্যন্ত দরকার। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি 3টে বাহিনীকেই বলছি, নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান সেনাদের কথা, বায়ুসেনাদের কথা বলছি। কেন বলছি? তার কারণ এখন না এই ধরনের অ্যাটাকিং হেলিকপ্টার, এই 3টে বাহিনী যখন এখন কোনো কাজ করে, আমরা পাকিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ সেখানেও দেখেছি একসঙ্গে কাজ করে, কেউ হলফ করে বলতে পারবে না একটা মাত্র বাহিনী কাজ করেছে। সুতরাং সেই জায়গায় কৌশলগত কারণে আমাদের সামরিক সমন্বয়ের ক্ষেত্রে এবং এই সমন্বিত আক্রমণের ক্ষেত্রে এই ধরনের হেলিকপ্টার, অ্যাটাকিং হেলিকপ্টার খুব গুরুত্বপূর্ণ। 17 ওয়ারশিপ, 9 সাবমেরিন অ্যাওয়েট অ্যাপ্রুভাল। অর্থাৎ নৌবাহিনীর কাছেও সুখবর। 17টা যুদ্ধজাহাজ এবং 9টা সাবমেরিন অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছে, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করেছে। এবার চলে আসি, আপনারা ইতিমধ্যেই জানেন যে 12,000 কিলোমিটার রেঞ্জ, 40 টন প্লেলোড, আর্মড উইথ ব্রহ্মোস আরও বেশি শক্তিশালী হচ্ছে। ইন্ডিয়াস ডিল উইথ রাশিয়া ফর দিস বম্বার ইজ ব্যাড নিউজ ফর পাকিস্তান অ্যান্ড চায়না। পাকিস্তান এবং চায়নার পক্ষে এটা অত্যন্ত উদ্বেগজনক খবর। তার কারণ এই 12,000 কিলোমিটার রেঞ্জ এবং 40 টন প্লেলোড, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন কি শক্তিশালী, আর্মড উইথ ব্রহ্মোস, আমাদের সঙ্গে রাশিয়ার চুক্তি প্রায় হয়ে এসছে। Why is Tu-160M bomber special? India had made a deal with Russia to lease the Tu-160M bomber, যাকে হোয়াইট সোয়ান বলা হয়। Along with this, there was also agreement to equip it with Indian BrahMos missile. However, due to ongoing war between Russia and Ukraine, its delivery is getting delayed. As soon as this bomber joins the Indian fleet, the panic on the border of Pakistan and China will increase because of this bomber is very dangerous. Neither Pakistan nor China has a bomber to compete it. দেখুন, এইটা যদি একবার পেয়ে যাই তাহলে চায়না অর্থাৎ চীন এবং পাকিস্তান কারোর কাছে নেই। সুতরাং আরও আতঙ্কে পড়ে যাবে তারা। এখন প্রশ্ন হচ্ছে Tu-160M এই বম্বার পেতে দেরি হচ্ছে কেন? কারণটা খুব স্বাভাবিক। তার কারণ রুশ ইউক্রেন যুদ্ধ চলছে, তারা নিজেদের তো যুদ্ধ করবে, তারপর তো অস্ত্র বিক্রি করবে, তারপর তো তারা তাদের মিত্র দেশকে দেবে। সুতরাং একটু সময় লাগছে, কিন্তু চলে আসবে। হোয়াট আর দ্য ফিচার্স অফ Tu-160M bomber? The speed of Tu-160M is, দেখুন এর স্পিড হচ্ছে 2,200 কিলোমিটার প্রতি ঘন্টায়, রেঞ্জ হচ্ছে 12,000 কিলোমিটার, দ্যাট টু উইদাউট রিফুয়েলিং, অর্থাৎ একবারও রিফুয়েল করতে হবে না। একবার বেরোবে যখন 2,200 কিলোমিটার প্রতি ঘন্টায় বেরোবে, বুঝতেই পাচ্ছেন কি স্পিড, এবং তার সঙ্গে 12,000 কিলোমিটার এক লপ্তে চলে যাবে, কোনো রকম ফুয়েলিং করার দরকার নেই। Its payload capacity is 40 tons, 40 টন তারা বহন করতে পারবে। ইট ইজ ইউজড বাই দ্য রাশিয়ান আর্মি, রুশ আর্মিরা ব্যবহার করে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট দ্য ডিল ওয়াজ দ্যাট ইট প্ল্যান টু ইউনিফাই ইন্ডিয়াস ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল উইথ Tu-160M। ভাবতে পারছেন, আমাদের সুপারসনিক ব্রহ্মোসের সঙ্গে এটা বহন করতে পারবে, অর্থাৎ এটার কম্প্যাটেবল। সুতরাং বুঝতে পারছেন মানে কীরকম ডেডলি, কি ভয়ানক হতে চলেছে।
মানে আমাদের শত্রুদের জন্য। This would have given India unique ability to launch the world's fastest cruise missile from a state-of-art supersonic aircraft, অর্থাৎ একটা state-of-art aircraft থেকে এই প্রথম ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ক্রুজ মিসাইল অর্থাৎ সবচেয়ে দ্রুততম ক্রুজ মিসাইল আমরা ছুটতে পারবো। এই ধরনের অস্ত্র থাকা মানেই কিন্তু ভারতবর্ষ শুধু শক্তিশালী হচ্ছে না, গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষ তার সম্মান আরও বৃদ্ধি পাচ্ছে। দেখুন, যুদ্ধ করাটা আমাদের কাজ না, ভারত শান্তির পক্ষে। আমরা যুদ্ধ ঘোষণা করেছি একবারই, সেটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরা যুদ্ধ ঘোষণা করেছি তখনই যখন কেউ আমাদের আক্রমণ করেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এটা পাকিস্তান বা বাংলাদেশ নয় যেখানে নড়বড়ে গণতন্ত্র। এবং এই সমস্ত মধ্যযুগীয় অসভ্য বর্বরদের দেশের সঙ্গে ভারতের অনেক অনেক তফাৎ। কিন্তু আমাদের অস্ত্রের দরকার, কারণ চতুর্দিকে এই যে বারবারিক অর্থাৎ যাকে আমরা বলবো অসভ্য, এই কারণে অসভ্য সমাজ বলছি কারণ এরা তো গণতন্ত্রে বিশ্বাস করে না, বেশিরভাগটা মৌলবাদীরাই রয়েছে সেখানে। এদের থেকে বাঁচার জন্য, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দরকার। কিন্তু ভারতবর্ষ 2047 সালের মধ্যে গোটা পৃথিবীতে দৃষ্টি কাটতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আরও বুঝতে পারলাম যখন দেখলাম ডিফেন্স সেক্রেটারি তিনি একের পর এক ঘোষণাগুলো বললেন। সুতরাং আর কোনো চিন্তা নেই, ভারত এগিয়ে চলেছে, আমাদের দেশ এগিয়ে চলেছে এবং আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। জয় হিন্দ।